আসসালামু আলাইকুম। গরু পালনের জন্য কোন কোন ঘাস সবথেকে বেশি উপযোগী এই বিষয়ে ভিডিও করতে গিয়ে আমি আপনাদেরকে দুটো ভিডিও দিয়েছিলাম। প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে নেপিয়ার ঘাস দেখিয়েছিলাম এবং দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে আমি ড্যামা ঘাস দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে তৃতীয় পর্বে আমি আপনাদেরকে এই দুটো ঘাস নিয়ে পর্যালোচনা করব যে এই দুটো ঘাসের মধ্যে কোন ঘাস সবথেকে বেশি উপযোগী এবং কোন ঘাসে পুষ্টিগুণ পরিমাণ কীরকম আছে এবং এই ঘাসগুলোর উপকারিতা এবং অপকারিতা কী কী আছে এবং 2 থেকে 3টা গরু পালতে কতটুকু ঘাসের প্রয়োজন এই বিষয়ে প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা ড্যামা ঘাস নিয়ে আলোচনা করি। আমরা যদি ড্যামা ঘাসের পুষ্টিগুণ সম্পর্কে জানি, ড্যামা ঘাসে কিন্তু ব্যাপক পুষ্টিগুণ সম্পন্ন একটা ঘাস। এই ঘাসে প্রায় আপনার প্রোটিনের পরিমাণ 8 থেকে 10% প্রোটিন থাকে ড্যামা ঘাসে। এই প্রোটিনের পরিমাণ কিন্তু আপনার কম বেশি হতে পারে, সেটা আপনার জমির সেচ পদ্ধতির উপর নির্ভর করে, আপনার জমির সার প্রয়োগের উপর নির্ভর করে এবং গাছের বয়সের উপর নির্ভর করে। সাধারণত যে ঘাসগুলোর বয়স 50 থেকে 60 দিন বা 55 দিন এরকম হয়, এই ঘাসগুলো কিন্তু পুষ্টিগুণ একটু বেশি থাকে, প্রোটিনের পরিমাণ বেশি থাকে। আর 60 দিনের উপরে, 60 দিন একটু বেশি হয়ে যায়, 60 দিনের উপরে চলে যায় তখন এতে কিন্তু শুধু ফাইবারের পরিমাণটাই বাড়ে, পুষ্টির পরিমাণটা কিন্তু কমে যায়। এখানে প্রোটিনের পরিমাণটা কমে যায়, তখন শুধু ফাইবার বাড়ে। আর তখন মনে করেন ঘাস শক্ত হয়ে যায়, গরু এটা নষ্টও করে, গরু একটু কম খায়। এই ঘাসটা দুধ আর মাংস উভয়ের জন্যই কিন্তু একটা ভালো ঘাস। এটা আপনি দুধের জন্য ঘাসটা লাগাতে পারেন, মাংসের জন্য ঘাসটা লাগাতে পারেন, দুদিক দিয়ে এই ঘাসটা ভালো কার্যকারিতা আছে। আর এই ঘাসটার একটা বিশেষ গুণ কি, এটা আপনি যদি একবার জমিতে চাষ করেন তাহলে এক ঘাস থেকে আপনি মোটামুটি 3 থেকে 4 বার ঘাসটা কাটতে পারবেন। 3 থেকে 4 সর্বনিম্ন হলো, অনেকে 5 বারও কাটে, আমরা 5 বারও কেটেছি। এটা কিন্তু দেখা যায় কি, এটার একটা খারাপ দিক আছে যে প্রথম 3 কাটা এটা মোটামুটি ভালো থাকে, কিন্তু 3 কাটার পরের থেকে এর ঘাসে একটু পরিমাণটা কমতে থাকে, মানে গোড়াটা মরে যায়, এই ঘাসের পরিমাণটা কমতে থাকে, তখন একটু ফলন কম হয় এই আর কি। তাছাড়া খুব একটা এই ঘাসের অসুবিধা নেই। আর যদি আমরা নেপিয়ার ঘাস নিয়ে আলোচনা করি, তাহলে একটা জিনিস মনে রাখবেন, নেপিয়ারকে কিন্তু অনেক সময় মানুষ অনেক অঞ্চলের মানুষই দুধের রাজা বা মাংসের রাজা বলে থাকে। আর এটা বলার কিন্তু যথেষ্ট কারণও আছে, আমি সেটা আপনাদের সাথে বলবো। নেপিয়ার ঘাসে প্রোটিনের পরিমাণ কিন্তু 12 থেকে 14% প্রায়। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, এটা কিন্তু আমি এমনি এমনি বলতেছি না, আপনারা বিভিন্ন ভেটেরিনারি যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করবেন, বা আপনারা গুগলে যান বা যে কোনো জায়গায় ওয়েবসাইটে গিয়ে ভিজিট করেন, দেখেন যে সেখানেই পেয়ে যাবেন নেপিয়ারে প্রোটিনের পরিমাণ 12 থেকে 14%। এবং এই প্রোটিনের পরিমাণ কিন্তু কম বেশি হয়। আমি বলেছিলাম আগের ঘাসে যেমন বলেছিলাম যে গাছের বয়সের উপর নির্ভর করে, তারপরে আপনার জমির সার প্রয়োগের উপর, জমিতে সেচ প্রয়োগের উপর নির্ভর করে, এই ঘাসের ক্ষেত্রেও সেম একই জিনিস। আর নেপিয়ার ঘাসে আর একটা কিন্তু ব্যাপক সুবিধা আছে, সেটা হচ্ছে এটা একবার লাগালে আপনি 5 থেকে 6 বার, মানে আমি কিন্তু আমাদের এই কথা বলছি, আমাদের থেকে সর্বোচ্চ 5 বার অথবা 6 বার কাটা, 6 বার কাটা যায় না, 5 বার। কারণ আমাদের যেহেতু বর্ষা চলে আসে, আমরা শীত মৌসুমে গাছগুলো লাগাই এবং বর্ষার আগ পর্যন্ত কাটি, তাই নেপিয়ার আমরা 5 বারের বেশি কাটতে পারি না। যদি বর্ষা না হতো তাহলে কিন্তু এটা 12 মাসই কাটা যেত। আপনার কাটার পদ্ধতিটা আলাদা, নেপিয়ার ঘাসটা কাটার পদ্ধতি আলাদা। ড্যামা ঘাসটা যেমন আমরা মাটি থেকে প্রায় 1 ইঞ্চি বা 2 ইঞ্চি উপর থেকে কাটি, কিন্তু এই নেপিয়ার ঘাসের ক্ষেত্রে দেখা যায় কি, এটা আমাদেরকে একদম মাটি ঘেঁষে কাটতে হয়। কারণ ড্যামা ঘাস 1 ইঞ্চি বা 2 ইঞ্চি রেখে না কাটলে ওই গোড়াটা মরে যায়। আর এই নেপিয়ার ঘাসের ক্ষেত্রে বিষয়টা পুরোটাই উল্টা। এটা যদি আপনি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি উপর থেকে কাটেন তাহলে এই গোড়াটা মরে যাবে। এটা মাটি ঘেঁষে যত কাটবেন তত ভালো ফলন দেবে। প্রথমবার মাটি ঘেঁষে কাটবেন, দেখবেন দ্বিতীয়বার তার থেকে বেশি ছোপ নিয়েছে। নেপিয়ার ঘাসের একটা সুবিধা, এটা ড্যামা ঘাস দেখা যায় 3 কাটা দেওয়ার পরে ঘাস কমতে থাকে, কিন্তু নেপিয়ার আপনি যত কাটবেন তত মনে এটা ঘন হবেই। একটা ভালো সুবিধা আছে এই ঘাসটা। এদের পাশাপাশি এই ঘাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অসুবিধাও আছে। এই গাছটা সবথেকে খারাপ যে দিকটা, সেটা হচ্ছে গাছটা যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর যদি আপনি এই ঘাসটা কাটেন তাহলে কিন্তু আপনার গরু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই ঘাসটা মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সংগ্রহ করে, যখন বৃষ্টি হয় এই ঘাসটা মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সংগ্রহ করে এবং এই নাইট্রোজেন আপনার গরুর পাকস্থলীতে গিয়ে নাইট্রাইট তৈরি করে, সেখানে আপনার গরুর পেট জাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অনেক সময় দেখা যায় পেট জাম হয়ে গরু মারা যায়। এই ঘাসটাই একটা অসুবিধা, যে বৃষ্টি হলে ঘাসটা না কাটাই ভালো। সব মিলিয়ে আমার কাছে নেপিয়ার ঘাসটাই ভালো লাগে, কিন্তু একটা অসুবিধা আছে, যেহেতু এটা গরুর মৃত্যু ঝুঁকি আছে বৃষ্টি হলে, ড্যামা ঘাসে কিন্তু ওই জিনিসটা নেই। সেই জন্য আমার পরামর্শ যেটা আমি করি, সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি। আমি বেশি পরিমাণে নেপিয়ার লাগাই আর কিছু পরিমাণে ড্যামা ঘাস লাগাই। যখন বৃষ্টি হয় তখন আমি ড্যামা ঘাস কাটি, তখন নেপিয়ার কাটি না, তখন ড্যামা খাওয়াই। তাই আমার পরামর্শ থাকবে যে আপনারা কিছু পরিমাণ নেপিয়ার লাগান এবং কিছু পরিমাণ ড্যামা লাগান, উভয় ঘাস একসাথে খাওয়ান, একটা ভালো ফলাফল পাবেন। আর একটা গরুর জন্য কি পরিমাণ ঘাস লাগাবেন, সাধারণত যেটা আমার হিসেব, আমি যেটা দেখছি বাস্তব ক্ষেত্রে, 15% জমির ঘাস হলে একটা গরুর জন্য হয়ে যায়। সেক্ষেত্রে এখন আপনি হিসাব করে, আপনার যদি 3টা গরু থাকে তাহলে 3 × 15 45% ঘাস হলে আপনার মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি এবং কিছু ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।